আমি প্রতিদিন চিৎকার চেঁচামেচি করি, 10 জন হোক 10,000 হোক 20 জন মুসল্লি হোক, আমার কোনো আপত্তি নেই। এই রোদ গরম সমান তারা বলতে থাকি, একটাই নেশা। আপনার অল্প হোক সামান্য হোক মানুষ, কিন্তু এইভাবে মুসলমান নিজের ফ্যামিলিকে ছেড়ে দিল, স্ত্রী সন্তানের আখলাক চরিত্র, তাদের ঈমান আমল, তাদের আখিরাত, তাদের চেহারা সুরতের সৌন্দর্য একেবারে টোটাল বাদ দিয়া এই বেকুবে সারা দিন সোফা খাট ফার্নিচার জমি টাকা পয়সা ব্যাংক এই নিয়ে ব্যস্ত। কার লেগে করছেন বেটা? তোর ফুতে কারাইয়া মুতে তুই কার লেগে কামাই করস বেটা? বেকু কি রে বেটা, কিত্তি টাকা কামাস? তোর মাইয়া 100 বেটার লগে কথা কয়, সারা রাত অন্য ফুলার লগে মোবাইলে উলঙ্গ কথা কয়, তুমি বেটা বানাও, সোফা বানাও, কিস্তি লও, সুদে টেকা লও, দোকানদারি করো, ব্যবসা করো, কিত্তা কার লেগে? এই শয়তানের লেগে? হ্যাঁ, এই শয়তানের জন্য? এটা সংসার, এটা ফ্যামিলি হইল। হ্যাঁ, আমনে 28 বছর ধরে কামাই করতে আছেন, আর আমনের বেড়ি টাকা আমনেতে লইয়া এরপরে সাজ্জা গুজ্জা রাস্তার বেড়াইতে আপনার বেড়ির রূপ যৌবন শরীর সব দেখাইতেছে বের করতা, টাকা আমনের, পয়সা আমনের, ফ্রিজ আমনের, মেকআপ বক্স আমনের, সব কিছু আপনার। এসব বেউকুফ, এসব অক্ষম স্বামী, এগুলো কি বাজারে উঠে নিয়ে? এ তো ব্যর্থ পুরুষ, কাপুরুষ, এটা এ তো আত্মমর্যাদাহীন, এই গায়রত, আত্মসম্মান নেই, আত্মমর্যাদা বলতে নাই। আমি বাইচা থাকতে, আমি পুরুষ বেটা, আমার বেডি মানুষের বেটার রং চাইব, আমি বাইচা থাকতে মরে গেলি, আমি বেঁচে রইলাম কেন? মিয়া আস্তাগফিরুল্লাহ, আমার এই কষ্ট, আমার এই রক্ত পানি করা কামাই, এর অর্থটা কি? এই নাফরমান পালা? বলেন বলেন, ইনসাফের কথা বলেন না, বিবেকের কথা বলেন না। প্রবাসীদের কষ্ট আমি নিজ চোখে দেখছি, দেখি এই প্রতিবারই। এইবারও আমি উমরায় গেছি যে রমজানে সৌদি আরব, আমি প্রবাসীদের কাছে অনেক প্রবাসী ছেলেদের রুমে আমি গেছি, আমি বয়ান করছি ওদের জন্য আলাদা। ওদের রুমে 30 জন, 26 জন, 32 জন একসাথে হয়েছে, রাতের 2টা, রাতের 1টা বয়ান করছে ওদের জন্য আলাদা। এইবার দেখছি একটা ছোট্ট রুমে 16 জন থাকে, কেউ চৌকিতে, ছোট্ট চৌকি, কেউ পানিতে। বলতেছে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা, কারো কারো 16 ঘন্টাও ডিউটি আছে। আইসা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পরে এই মানুষটা আবার আইসা নিজের ভাত নিজের আনবে, কে রান্না দিবে? নিজের কাপড় চোপড় গুলো, জামা প্যান্ট গুলো নিজের পরে, নিজের একটা যদি ওষুধ, একটা ট্যাবলেট খাইতে হয়, কে খুলে দিবে ট্যাবলেটটা? আমি পরশুদিন আমার 6 রোজা শেষ হয়েছে, এত গরম, এই গরমে খুব কষ্ট হয়েছে, যারা রাখছি 6 রোজা শেষ হয়েছে। তো যেদিন এই সোমবার 6 রোজা আমার শেষ হয়েছে, ওই দিন আমি বাসায়, মানে আমার কথা গরমে আমার মাথা মুখা গরম, তাই একবার কইলাম আমার তরমুজের জুস বানায় দিছে, কইলাম মা বাঙ্গি জুস বানাই, কইলাম যে ডাবের পানি দাও, দিছে ডাবের পানি, এরপরে বললাম ট্যাং দিয়ে সবুজ বানাই দাও, মানে কিন্তু আমার প্রশ্ন ছিল, আমার তো বিড়ি আছে ঘরে, তো আমি তাকে যা বললাম সে তো আমার দিলি ব্যবস্থা করে। আমি মনে 2 জগ বিভিন্ন শরবতে খেয়েছি ওই দিন গরমের কারণে। তাইলে আমার প্রশ্ন হইল, ভাইয়া এই বেচারা 8 বছর 12 বছর, আমি জেদ্দাতে এমন অনেক প্রবাসী দেখছি যারা যে 28 বছর সৌদি করে, জিদ্দা 28 বছর, 32 বছর বেড়া, 32টা বছর যে লোকটা, 28 বছর যে তার জীবনের সমস্ত সুখ কোরবানি কইরা বউ বাচ্চার সুখের জন্য টাকা রোজগার করলো। ওই নাফরমানরা যদি দেশে বেপর্দা চলে আর মোবাইল টিপে আর সারা রাত উলঙ্গ ছবি দেখে, এই বেচারার কষ্টের টাকা দিয়া এটা মনটারে মানায় কেন?
বলে এটা বিবেকের মানায় কেন? এই বেচারা এই কষ্ট পায়। আমার এক ছেলে বলছে কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া, কয় যে হুজুর আমি 8 বছরে কোনোদিন একজন ডাক্তার এই সৌদি আরবে দেখাইনি, একজন ভালো ডাক্তার থেকে কোনোদিন কোনো রোগে ওষুধ নেই। কেন? কয় এখানে ডাক্তারের ভিজিট ঔষধ সব মিলাইলে কমপক্ষে 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে। এই টাকাটা যদি আবার খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে টাকাটা পাবো, আমার বউ বাচ্চা তো কষ্ট পাইবে, আমার মা, আমার বোন, আমার বউ, আমার বাচ্চাগুলো কষ্ট পাইবে। এই জন্য এই ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি, আর বাকি টাকা না কষ্ট করে জমাইয়া বিদেশ পাঠাই, বাড়িতে পাঠাই। তাহলে এই কষ্টের টাকা বেচা, রক্ত পানি করা টাকা, বিনিময়ে সন্তানের এই আচরণ, বিনিময়ে স্ত্রীর এই আচরণ। এই বিড়ি বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে বিড়ি শিল্প, পুরীর টাকার অভাব নাই, পুরীর রাতে মোবাইল 2টা, বুঝেন নাই? ওনার কোনো অভাব নাই, কোনো টেনশন নেই, অথচ ওই বেচারার জান শেষ। এই জন্য অনুরোধ করলাম, কথার প্রসঙ্গতে চলে গেলাম, মূল বক্তব্য এই কথা বোঝানোর উদ্দেশ্য এই আপনারা যারা বসছেন এখানে, জওয়ান ভাই কিংবা অভিভাবক, আপনার ছেলে ছোট হোক, মেয়ে ছোট হোক, আপনি এখনই অভিভাবক, আপনার পরিবার আছে, আমরা সবাই মিলে ভাবেন আসলে আমাদের কর্তব্যটা কি, আমরা করছিটা কি? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের সুখের জন্য টাকা রোজগার করতেছেন, কামাই করছেন, তো স্ত্রী সন্তানের চরিত্র কোথায়? 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, এত সুন্দর ছেলে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 1 বছরেও কোনোদিন। আপনি এই জানমাল কি পারতেছেন? কিসের সংসার করতেছেন? হ্যাঁ, আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ঘরে প্রতিদিন রঙিন নাচ গান নর্তকীর ছবি দেখে, বউ বাচ্চা প্রতিদিন। আপনার ভবিষ্যৎ কি হবে? কবর কি হবে? আখিরাত কি হবে? পরকাল কি হবে? বলে এটা ইমানদারের আচরণ হইল কেমনে? মুসলমানের পরিচয় হলো? এ তো দুনিয়া লুবি মানুষের কথা। তাহলে আমাদের মুসলমানের স্বতন্ত্র কথা, আমরা যে ইমানদার, আমাদের এই পরিচয়ের আলাদা ব্যক্তিত্ব কোথায়? তাইলে আমরা যে মুসলমান, ওরা যে কাফের, এই পার্থক্য কোথায়? কি দিয়া পার্থক্য? পার্থক্য দিয়া কথা বলেন না। ওই বেটা হিন্দু, আমি মুসলমান, আমি মুসলিম পরিবার, ওই বেটা কাফের পরিবার, তো পার্থক্য কি দিয়া? এই খাট দিয়া, সোফা দিয়া। হিন্দুর বাড়িতে খাট নাই, আমার বাড়িতে খাট আছে, এই তো পার্থক্য। হ্যাঁ, হিন্দুর বাড়িতে সোফা আরে ফ্রিজ নেই, আমার বাড়িতে ফ্রিজ আছে, এই পার্থক্য। এটা কি কোনো পার্থক্য হইল? এই তো সবার কাছে আছে, দুনিয়ার এই আসবাবপত্র তো সবার কাছে আছে ভাইয়া। তো মুসলমান হিসাবে আমার আলাদা ব্যক্তিত্ব কোথায়? আলাদা পরিচয় কোথায়? কথা তো ছিল এই, বেঈমানের ঘরে সেজদা নাই, আমার ঘরে সেজদা আছে, ঠিক কিনা বলেন? বেঈমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, আমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত আছে, এটা না আলাদা। বেঈমান মসজিদে যায় না, আমি মসজিদে যাই। বেঈমানের সন্তান মসজিদে যায় না, আমার সন্তান মসজিদে যায়, এটা না পার্থক্য, এটা না আলাদা কিছু, এটা না স্বতন্ত্র পরিচয়। তা আমার সন্তান, তার কোনো নামাজ নাই, চরিত্র নাই, আখলাক নাই, স্ত্রীর কোনো চরিত্র নাই, তা আমাদের জীবন, আমাদের আখিরাত কি হবে? এই হুজুরের টাকা 100 দিয়া দোয়া করে দিলে ব্যস্ত মিলে যাবে। হ্যাঁ, ব্যস্ত হুজুরের বাপের সম্পত্তি, ইমাম সাহেব ব্যস্ত টেন্ডার লইছে। হ্যাঁ, কথা বলেন, ইমাম সাহেবের বাপের সম্পত্তি ব্যস্ত। হ্যাঁ, আপনি আমারে 50 টাকা দিবেন আর আমি ব্যস্ত বুঝ দিয়ে লাগবে না, ব্যস্ত আমি কিনা লইছি, আমাকে হিসাব দিতে হবে না। কথা বলেন না কেন? আমি হিসাব দিতে হবে নি, আমার বিচার আচার নাই, আমি তো দৌড়ের উপরে, আমি তো দৌড়ের উপরে, আপনি আমার কি হিসাব? আপনি না আমি পার করবো মানে? আপনাকে আমি পথের সন্ধান না বলে দিতে পারি, আপনাকে আপনার কর্তব্যের কথা মনে করাই দিতে পারি, আপনাকে আপনার রাস্তা দেখাই দিতে পারি,
কিন্তু আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া, এটা আমার ক্ষমতা না। দেখি খাজা বাবা সব তরাইয়া দিব, এই ভণ্ড বাবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব চলেন, দয়া করে বুঝতে শিখেন নিজেদের দায়িত্ব কর্তব্য আপনারা আমরা সবাই খেয়াল করা উচিত। আমি বলতেছিলাম মুনাফিকের কথা, তাহলে এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের আচরণের মধ্যে এই আমরা যারা এতটুকু ভাই মনোযোগ দিয়ে শুনছেন, এতটুকু কমপক্ষে সিদ্ধান্ত নেন, আপনি আপনাকে স্পষ্ট করেন আমার কথা হলো আপনি মুমিন না মুনাফিক ক্লিয়ার করেন। নিজেকে ধোঁকা দিয়েন না, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে ইস্তাফতি কালবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো আসলে তোমার পরিচয় কি। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, যদি গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, রাসূল বলছে তাহলেই তুমি মনে করো মুমিন। এখনো তোমার ঈমান আছে, কিন্তু মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, ডাকাতির পর ডাকাতি, সুদের পর সুদ, ঘুষের পর ঘুষ, বেনামাজি জিন্দেগি প্রতিদিন, এই নাফরমানি, এর শেষ কোথায়? এরপরে আমাদের ঈমান কোথায়? তাহলে আজকের মূল বক্তব্য, আমরা যেন মুনাফিক না, কথায়ও না, আচরণেও না, দিলেও না, জবানেও না। কি বলেন? কি না হই? বলেন না, কি না হই? মুনাফিকের তিনটা চিহ্ন এইখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছে। এবার এইটুকু শুনেন, তাইলেই আমার কথা শেষ। এই 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের তিনটা চিহ্ন বলছে। 1 নম্বর, মুনাফিকের প্রথম পরিচয়, মুনাফিক সর্বদাই চেষ্টা করে আল্লাহর রাসূলের বিরোধিতা করা। এটা মুনাফিকের বিষয়। নবী বলেন একদিকে, সে করে উল্টো। নবী চলেন একদিকে, সে চলে উল্টো। নবীর চেহারা, নবীর সুরত, নবীর জিন্দেগি একদিকে, তার জিন্দেগি আরেকদিকে। এই রাসূলের খেলাফ, রাসূলের বিরোধিতা, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? 2 নাম্বার, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা, এটাকে অপছন্দ করা। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দেব, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করব, এটা যার মন চায় না, এটা যে পছন্দ করে না, এটা মুনাফিক। এটা কিসের চিহ্ন? সর্বযুগে মুনাফিক ভীরু হয়, কাপুরুষ হয়, দুর্বল হয়, ভীরু হয়, আল্লাহর জন্য জীবন দিতে চায়। সাহাবায়ে কেরাম যারা মুমিন ছিলেন, তারা প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, শহীদ হয়েছেন। অধিকাংশ অসংখ্য সাহাবীর জীবনীতে আছে নবীজি যারা রক্তমাখা অবস্থায় তরবারির আঘাতে, যখন তাদের শরীর ঝাঁঝরা করে ফেলছে বর্ষার আঘাতে, শেষ নিঃশ্বাস বের হওয়ার সময় ওনারা চিৎকার করে বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সফল হয়ে গেলাম, আজ আমি কামিয়াব হয়ে গেলাম। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দিতে পারা, আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা, মাল উৎসর্গ করা, এটাকে যার পছন্দ, এটাকে যে সফলতা মনে করে, এটা মুমিন। আর এটাকে যে পছন্দ করে না, এটা মুনাফিকের ছিল। 3 নাম্বার, গরমের অজুহাত দেখাইয়া মুমিন মুসলমানকে আল্লাহর ইবাদত থেকে নিরুৎসাহিত করা, এটা মুনাফিক। কিসের চিহ্ন? কাকে অজুহাত দেখাইয়া? এই গরমে বুঝি মানুষ বলছি যে বেড়া ওয়াজ দিবার টাইম পাচ্ছে না, এই গরমে মানুষ ওয়াজ করে। তো কোন সময় করতো? আমনে বুদ্ধি দেন কোন সময় করতো? আপনি তো সবসময় জিমান, কথা বলেন না। আমি তো শুক্রবারে মসজিদে ওয়াজ হতে জুমান কথা বলেন।
তাইলে যেই কোনো দিনই কাজ, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, হজ, উমরা, যেই কোনো ইবাদতের মধ্যে গরমের অজুহাত দেখিয়ে বিরত রাখার চেষ্টা করা মুসলমানদেরকে, এটা মুনাফিকের ছিল। এই দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফারিহাল মুখাল্লাফুনা, মুনাফিকগণ খুশি হলো। ঘটনা হলো, ছোট্ট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল নবীজির যুগে। নবীজির জামানায় মদিনায় যে থাকাকালীন বড় বড় যে কয়েকটা যুদ্ধ উল্লেখযোগ্য হয়েছে, এর মধ্যে একটা হলো তাবুকের যুদ্ধ। নবীজির জীবনে নবীজি নিজেও অংশগ্রহণ করছেন। 30,000 সাহাবী ওই যুদ্ধে অংশগ্রহণ করছে। মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরত্বের জায়গার নাম হলো তাবুক। সেখানে গিয়ে যুদ্ধ করছে। 800 কিলোমিটার অনেক দূর, অনেক দূর কিনা। বাংলাদেশের টেকনাফের শেষ মাথা থেকে পঞ্চগড়, উত্তরবঙ্গের একটা লাস্ট রোড পর্যন্ত 800 কিলোমিটার। হ্যাঁ, 800 কিলোমিটারের নিচে এত দূর। এই দূরত্বের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা যুদ্ধ করছে। এই যুদ্ধে যখন নবীজি মদিনা থেকে রওনা দিল, তখন মদিনায় যে সময় রেডি হইতেছিল যুদ্ধের জন্য, তাবুকের যুদ্ধ, তখন মদিনায় ছিল সর্বোচ্চ তাপমাত্রার গরম, প্রচন্ড গরম। এমনিতেই আরব দেশে আমাদের বর্তমান স্বাভাবিক বাংলাদেশের তাপমাত্রার চাইতে সবসময় গরম বেশি। সারা বছরই ওখানে কি আমাদের চাইতে কি বেশি গরম। আবার ওই সময়টা ছিল ওই অঞ্চলের জন্য সবচেয়ে গরম। যেমন এখন আমাদের স্বাভাবিক গরমের চাইতে, স্বাভাবিক সারা বছর যেটুকু গরম, এখন কি সেইটা গরম? তার চাইতে একটু কি প্রচন্ড এরকম। ওদের প্রচন্ড গরম। সাহাবীরা রেডি হইতেছে। এই মুনাফিক যারা মদিনা নামধারী, মুখে মুখে মুসলমান, এই লোকগুলো 3টা কাজ করছে। 1 নম্বরে, প্রত্যেকে 1-2 করে গিয়া নবীজির কাছ থেকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, না করার জন্য একজন অজুহাত দেখাইয়া অব্যাহতি নিয়ে আসছে। একজনে গিয়ে বলছে, হুজুর আমার শরীর ভালো না। আচ্ছা। আরেকজনে বলছে মাথাটা ঘুরাইতে আছে, আজ 3টা দিন কেনুদারি লাগতে আছে। আরেকজনের ফুতের পেট শরীর ভালো না, আরেকজনের মেয়ের শরীর ভালো না, আরেকজনের বউয়ের সিজার সমস্যা। কথা বললাম, অর্থাৎ মিথ্যা বলিয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া একজন করে কি নিয়ে নিছে, ছুটি নিয়ে। এখানে একটা দারুণ কথা আছে, ফারিহাল মুখাল, আমি ওই দিনের কথাটা বললাম, আজকেও বলছি, ফারিহাল মুখাল্লাফুন। আল্লাহ কোরআনে বলে, মুনাফিক গুলো যখন নবীজির থেকে ছুটি নিতে পারছে যুদ্ধে না যাওয়া, তারা নিজেদের কাছে গিয়া নিজেরা খুশি হাসতেছে। একটা কামে বললাম, এরা যেমন লাগবে না, একটা কইয়া বুঝ দিয়া লাইছে। তো এরা মনে করতেছে এরা আমরা গেলাম না যুদ্ধ। আল্লাহ বলতেছে মুখাল্লাফুন, আমি তোমাদের নিলাম। তোমার মতো বেড়ই এত ফালতু মানুষ আমার দিনের জন্য লাগে না। তোর মতো বেড়াই বেড়া না হইলে কি সে বেড়া, কথা বুঝেন না? এই জন্য মুখাল্লাফুন অর্থ হলো আল্লাহর পক্ষ থেকেই যাদেরকে পিছনে ফেলে দেয়া হলো, আমি নিলাম না বেটা তোর। আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে ঠেকা। তো এখন যে প্রচন্ড গরম, কত শিক্ষিত, কত বুদ্ধিজীবী, কত পণ্ডিত, সবাই সার্টিফিকেট একসাথে করেছে বুদ্ধিদের। কি গরম যায়, গরম কমাই দেন। আছে কারো ক্ষমতা? কারো বাপের ক্ষমতা আছে? 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? ঢাকা তো একটা তুল কালাম চলতেছে। ঢাকায় 2 সিটি কর্পোরেশন বুদ্ধি, আরে সুবহানাল্লাহ, বুদ্ধি বাইয়া করতে আছে। মানে গরম কেমনে কমানো যায়, আধা লিটার করে পানি দিতেছে, 12টা করে স্যালাইন দিতেছে, ফাঁকা দিতেছে। মানে এরপরে যে আপনার গাড়ি দিয়া কৃত্রিম বৃষ্টি, মানে
ইয়া দিয়ে 5 দিয়ে বৃষ্টি দেওয়াইতেছে। তারপরে ওই কালকে দেখলাম ট্রাফিকের জন্য এসি হেলমেটটার ভিতরে কি এসি হেলমেট, মানে ট্রাফিকের মাথা পুরা দেশ। আপনি বলেন এই এটুকু গরমের মধ্যে পুরা দেশের নিয়ন্ত্রণ এলোমেলো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? স্কুল কি খোলা রাখবে, সকালে একবার খোলা, দুপুরে কয়টা আবার বন্ধ, মানে কি করবে? আসলে মানুষ অসহায়। এই সরকার না ওই সরকার এটা দেখার কথা না, মূল কথা হলো মানুষ দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। আবহাওয়ার খবর শুনলে টেলিভিশন চ্যানেলে বৃষ্টি চলে আসবে না, কথা বলেন না কেন? আবহাওয়া অফিসের হাতবার ক্ষমতা আছে বৃষ্টি আনা? আমরা অক্ষম, আমরা অসহায়, আমরা দুর্বল। আমাদের মালিক যতক্ষণ দয়া না করবে ততক্ষণ এই ব্যবসা গরম কমবে, এই প্রচন্ড গরম কমবে না, কোনোভাবেই কমবে। আমরা অসহায়, আমাদের বাচ্চাগুলো সব ছটফট করতেছে, সারা রাতও বাচ্চারা ঘুমায়, কেমনে ঘুমায়? বাচ্চা কি এটা বুঝে? এই তীব্র গরম, সে তো শুধু ছটফট করে, অস্থিরতা প্রকাশ করে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলতেছেন যে ফারিহাল মুখাল্লাফুন, তারা যখন মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অব্যাহতি নিয়ে আনছে। 2 নাম্বার হলো ওই যে বললাম আল্লাহর রাস্তায় জিহাদকে তারা অপছন্দ করছে। 3 নাম্বার ওই যেই মুসলমান 30,000 রেডি হয়েছে তারা তাদেরকে না যাওয়ার জন্য গরমকে অজুহাত দেখাইয়া বিরত রাখার চেষ্টা করছে। আল্লাহ বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহ, আল্লাহ বলেন মুনাফিকগণ খুশি হলো রাসূলের বিরোধিতায়, নিজেরা যে বসে রইল যুদ্ধে না গিয়ে রাসূলের উল্টা করতে পারছে খিলাফ, এতে তারা খুশি হলো। তাহলে মুনাফিক পরিচয় হলো মুনাফিক নবীর বিরোধিতা করে কি হয়? খুশি হয়। নবীর বিরোধিতা করে যে খুশি হয়, নবীর বিরোধিতা করে যে তৃপ্ত হয়, নবীর বিরোধিতা করে নবীর উল্টা করে যে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা মুনাফিকের চেয়ে, এটা মুনাফিকের চেয়ে। এই জন্য আমি বলছি, রাগ হওয়ার জন্য বলি নাই। আপনি বলেন আপনি দাড়ি কাইটা আপনি কোন খুশি, আপনি রাগ হন নাই, আপনি খুশি হয়েছেন, আপনি খুব সুন্দর করে সেলুনের গ্লাসে আবার সাইয়াল হয়েছেন, আপনাকে ভালো দেখা যাবে, আপনি তৃপ্ত না? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এবারে ভালো নাফি, অভিজ্ঞ নাফি, একটা কুনাও বাকি না, সুন্দর করে একদম ফোন শেপ করে দিছে, ভালো করে দিছে, তাইলে আপনি তৃপ্ত, আপনি খুশি, আপনি খুশি, আপনি অসংখ্য নারী বেপর্দা হইয়া খুশি, শরীরের ব্যবসা অঙ্গভঙ্গি এটা বুঝাইতে চায় খুব তৃপ্ত, আমি শাস্তে পারছি। তাহলে রাসূলের বিরোধিতা করে যে খুশি হয়, তৃপ্ত হয়, স্বস্তি বোধ করে, এটা মুনাফিকের চিহ্ন। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন এবং মুনাফিকগণ খুশি হলো, অপছন্দ করলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করাকে। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া, এটাকে ব্যয় করা, এটা অপছন্দ যে করে, এটা কার চিহ্ন? 3 নাম্বার ওয়াকালু লা তানফিরু ফিল হার, এই এবং মুনাফিকগণ ইমানদার সাহাবীদেরকে বলতে লাগলো লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না। এতটা প্রচন্ড গরমে যুদ্ধের জন্য এত লম্বা পথের সফরে বের হলে পথেই মারা যাবে, ঠিক বানা? এবার আল্লাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীকে জানিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, আল্লাহ বলে বন্ধু নাফরমানদেরকে বলে দেন, বেঈমান হে নাফরমান, দুনিয়ার এই সূর্যের তাপ যদি মনে হয় এতটা গরম, তাইলে ভেবে দেখো, শুনে নাও, আমার জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা,
জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। লাউ কানু ইয়াফকাহুন, আহা যদি আমার বান্দারা বুঝতো। আল্লাহ বলো মায়া করে, আল্লাহ বড় মায়া করে বললেন, আয় আমার বান্দা যদি বুঝতো কত না ভালো হতো। আমার বান্দা যদি বুঝতো রে, এই গরম কিছুই না জাহান্নামের আগুনের সামনে, তাইলেই তো বান্দা সেজদা করত, তাইলে বান্দা নাফরমানি ছেড়ে দিত, তাইলেই তো বান্দা আমি আল্লাহর গোলামি করত। আপনি বলেন, দুনিয়ার এই সূর্যের তাপের গরম, দুনিয়ার যেই আগুন এটার বরাবর, হ্যাঁ? তাইলে দুনিয়ার আগুন, এই দুনিয়ার গরমের চাইতে দুনিয়ার আগুনই তো অনেক তীব্র। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আর দুনিয়ার গরমের তাপ, সূর্যের তাপ, এটার চাইতে তো দুনিয়ার আগুনই অনেক গরম। তাইলে সেখানে জাহান্নামের আগুন কেমন গরম? লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি আমি বুঝতাম, আমি যদি বুঝতাম আমার ভালো হতো। আপনি যদি বুঝতেন আপনার ভালো হইতো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোমার শরীরের চামড়া প্রতি মিনিটে মিনিটে খসে যাবে, আবার সাথে সাথে নতুন করে লাগায় দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। আর লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য বিরতি দেন, একটু সময়ের জন্য, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট মাওলা আমার জাহান্নামের আগুন থেকে বিরতি দেন। আল্লাহ বলবেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামের চেহারাটা অনন্তকালের জন্য, কোটি কোটি বছরে বিষণ্ণ আর মলিন থাকবে। লক্ষ কোটি বছরে জাহান্নামী কোনদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে, জাহান্নামের ভীষণ আগুনে পাগল হইয়া, অস্থির হইয়া শেষ পর্যন্ত জাহান্নামের প্রধান ফেরেশতা, দারোগা মালিক ফেরেশতা, ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে মালিক, তুমি তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমারে একদম শেষ করে দিতে বলো, আমি তো এমন কঠিন আগুনে আর পারছি না রে ভাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে, জাহান্নামের ফেরেশতা তখন বলবে, না না ফরমান, তোমাকে এই অবস্থাতেই জাহান্নামে অপেক্ষা করতে হবে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এই আয়াতের অর্থ সাংঘাতিক। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে, না ফরমান, তোরা যে যা পাপ করছিস বেঈমান, তুই তোর পাপ থেকে, আমি আল্লাহর আযাব থেকে তুই কেমনে বাঁচবি? তোর ব্যবস্থা তুই কর, আমি তোরে শাস্তি দেব কেমনে, আমারটা আমি ঠিক করে ফেলছি। আম আবরামু আমরান, তারা যেন তাদের ব্যবস্থা নিয়ে নেয়। ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। বুঝেন নাই কথাটা? আমার ব্যবস্থা আমি করেছি। তোর চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া, তোর নাচ গান, তোর বেপরদিগি, তোর হারাম সুদ ঘুষের শাস্তি কি দেব, আমারটা আমি ঠিক করছি। তুই বাঁচবি কেমনে বেটা?
তুই তো বড় চালাক, তুই পুলিশ থেকেও তো বেঁচেছিস, র্যাব বিজিবি মেম্বার চেয়ারম্যান, তুই কত ক্ষমতা অহংকার করে দুনিয়ায় কত কিছু থেকে তো বাইচা গেছিলি। এবার আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচলি বান্দা, তুই ব্যবস্থা কর। সম্ভব হবে তো? হ্যাঁ, শেষ কথা হইল আল্লাহ বলেন অতএব ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই শব্দটা আমর, কিন্তু অর্থ হবে খবর। তাফসীরে অর্থ হবে কি? খবর। অর্থ হইল আল্লাহ বলেন বন্ধু অবিশ্বাসী নাফরমানদেরকে বলে দেন অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে হাইসা নাও, হাসো, ঠিক আছে, ফুর্তি করো, মজা করো, মানুষের বেড়ি দেখো, নর্তকীর ছবি দেখো, তবে মনে রাখো বান্দা অল্প কয়েকদিন হাসো, ঠিক আছে, হাসতে থাকো। 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, তারপরও তো দুনিয়ায় এই সামান্য সময় তো কেউ সারাক্ষণ হাসে না। সারাক্ষণ হাসে কেউ? যদি সারাক্ষণ 24 ঘন্টা হাসে, মানুষে পারে পাগল না, তারা হসপিটালে যাবে, পাগল মাসে। আল্লাহ বলেন তারপরেও অল্প সময়ের জন্য বন্ধু বলেন নাফরমানকে তুই হাইসা না। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বন্ধু বলে দেন নাফরমানির কারণে, মন্দ কৃতকর্মের কারণে লম্বা সময়ের জন্য কান্নার প্রস্তুতি নেই। ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদতে হবে লম্বা। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, অন্যায় আর অপকর্মের কারণে। এটাও বলে দেন হাইসা নাও অল্প, কাঁদতে হবে লম্বা, এটার জন্য রেডি হও বান্দা। আল্লাহ আমাকেই মাফ করে দেন। চলেন বন্ধু ফিরে আসি আল্লাহর দিকে, সেজদার দিকে, বন্দিগির দিকে। জওয়ান ছেলে তুমিও ফিরো, বৃদ্ধ বাবা আপনিও ফিরে আসেন, যুবক ভাই আপনিও ফিরে আসেন, নামাজ পড়েন, সেজদা করেন, হালাল খান, মোবাইলের আসক্তি থেকে বাঁচেন, নারীর ছবি থেকে বাঁচেন, নারীর অশ্লীল দৃশ্য থেকে বাঁচেন। নিজেকে বাঁচাইতেই হবে। যদি বলেন সম্ভব না, তাইলে আগুনে জ্বলে দেখেন, আগুনে পুড়ে দেখেন, ম্যাচের কাঠি দিয়ে শরীরে আগুন ধরায় দেখেন, দুনিয়ার আগুন সহ্য করতে পারেন কিনা। তাইলে না বুঝবেন জাহান্নামের আগুন পারবেন কিনা। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আজকের মজলিস কবুল করে নেন আমাদের প্রত্যেকের ভিতরে। এই জন্য বাপ, এই প্রচন্ড গরমে আমাদের জন্য ইবাদত ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া, আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ? করতেই হবে না। আরো গরম হইলেও করতে হবে। আর গরম থেকে বাঁচার জন্য আমাদের করণীয় দুইটা। এক হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহকে সিজদা করা। নবী বলছে নামাজের মাধ্যমে গরমকে ঠান্ডা করো। কিসের মাধ্যমে? নামাজের। গরমের ঠান্ডা কমবে, গরম সিজদার মাধ্যমে। সিজদার আর কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নিকট তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ চাও, ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মাফ চাইলে মাফ করে দিবে। আর আল্লাহ যখন মাফ করে দিবে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তখন বলেন বান্দা
মাফ চাইলে আমি মাফ করে দেব, আসমান থেকে প্রয়োজন পরিমাণ বৃষ্টি নামিয়ে দেব। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রয়োজন মাফিক বৃষ্টি নামায় দেব। কি করলে বলেন না? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, নাফরমানি মাফ করে দেন। আল্লাহ গুনাহ বেশি করে ফেলেছি মাওলা, নাফরমানি বেশি করে ফেলেছি, আপনি নারাজ হয়ে গেছেন মাওলা, আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন বুঝেছি মাওলা, এজন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন মাওলা। আমার নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে মাওলা, আপনি আমারই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, দেন মাওলা মাফ করে দেন। আল্লাহ আপনি আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ আপনার বনি আদম আপনার বান্দা কষ্ট পাচ্ছে মাওলা, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে মাওলা, ছোট্ট মাসুম বাচ্চা ছটফট করছে মাওলা। আল্লাহ আপনার অসংখ্য অগণিত মাখলুকাত কষ্ট পাচ্ছে মাওলা। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, আপনি মেহেরবানি করেন। আয় আল্লাহ আপনি রহমের বৃষ্টি দান করেন, আল্লাহ আপনি দয়ার বৃষ্টি দান করেন। আল্লাহ আপনার হাতেই সমস্ত ক্ষমতা মাওলা। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আপনি এর মালিক মাওলা। আল্লাহ আপনি দয়া করে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন, আমাদের প্রয়োজন মাফিক বৃষ্টি আপনি দান করেন। আপনি নারাজ থাকেন না, আপনি অসন্তুষ্ট থাকেন না মাওলা। আল্লাহ মাফ করে দেন,
আয় আল্লাহ মাফ করে দেন মাওলা, গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম মাওলা, মাফ করে দেন মাওলা, নাফরমানি আর করব না মাওলা, আপনাকে আর নারাজ করব না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন, আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আমাদের জীবন সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, আমাদের স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দেগি দান করেন। আল্লাহ বিবির কারণে বেইজ্জতি করিয়েন না, ছেলে মেয়ের নাফরমানির কারণে বেইজ্জতি করিয়েন না মাওলা। আল্লাহ দয়া করে আপনি রহম করেন, পুরা পরিবারের উপরে রহম করেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন আল্লাহ, সমস্ত কবুল মেহনত ফিকির আল্লাহ যাটুকু বলা সব আপনি কবুল করে নেন। ইশাআত ইসলাম, ইসলামের জন্য এদেরকে আরো কাজ করার তৌফিক দান করেন। এই মসজিদ খানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকে পর্যন্ত যে যত খেদমত করেছে, জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সমস্ত খেদমত আপনি কবুল করেন। ইমাম মুয়াজ্জিন খতিব কমিটি মুসল্লি জনগণ সবাইকে কবুল আর মনসুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, আশেপাশের সব মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে বৃষ্টি দান করেন। আল্লাহুম্মা আনজিলিল মাতার, আল্লাহুম্মা আনজিলিল মাতার, আল্লাহুম্মা আরহাম আলাইনা, আল্লাহুম্মা আগফির লানা, আল্লাহুম্মা আরহাম আলাইনা। ইয়া রাব্ব মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্ব মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্ব মুহাম্মদ ইগফির উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্ব মুহাম্মদ ইরহাম উম্মাতা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়া করে যাদের ওযুর জরুরত জলদি ওযু করে আসেন।